শক্ত, বিশেষ করে পুরুষাঙ্গ শক্ত প্রত্যেকটা পুরুষের জন্যই কাম্য বস্তু, কিন্তু শক্ত কখনো কখনো ঝামেলা পাকিয়ে দেয়। যেমন আজকে এই রুগীটা অবশ্য এসেছিল 5 দিন আগে, সে মাদারীপুর থেকে এসছে, মধ্যবয়স্ক একজন ভদ্রলোক, অতি সচেতন, এই জন্যই তার পক্ষে আসা সম্ভব হয়েছে। পুরুষাঙ্গের মাথার দিকটা বেশ খানিকটা জায়গা জুড়ে শক্ত। এখন সরাসরি ক্যান্সার বলা কোনো ডাক্তারের পক্ষে সম্ভব না। যে আপনি যদি অনুমানও করেন, আন্দাজও করেন, ডাক্তার বলবে যে আগে এটাকে বায়োপসি করতে হবে। এই বায়োপসিটাও সে রাজি হয়ে গেল দ্রুত। দেখেন একটা রুগী কিভাবে সাহায্য করে সেই গল্পটাই বলছি। রুগী রোগ নির্ণয় এবং চিকিৎসার ব্যাপারে সাহায্য করে। রুগী যদি সচেতন না হয়, যদি সাহায্য না করে, যদি সহযোগিতা না করে, তাহলে ডাক্তার অপারগ হয় চিকিৎসায় এবং রোগটা বাড়তে থাকে। তো এই ভদ্রলোক এসে আমি বললাম যে এটা তো একটু সন্দেহযুক্ত শক্ত, আমরা বলতে পারি না যে এটা ক্যান্সার হতে পারে, এটা সন্দেহযুক্ত শক্ত, এটা ইনফেকশান হয়েও এরকম হতে পারে, আবার খারাপ রোগ হয়েও এটা হতে পারে। ডাক্তাররা সাধারণত এই ভাষায় কথা বলে। তো আপনার এখান থেকে এক টুকরো মাংস উঠিয়ে আমরা পরীক্ষা করে দেখতে চাই। তো 5 দিন আগে আমরা এই এক টুকরো মাংস উঠিয়ে পরীক্ষা করতে পাঠালাম। আজকে ভদ্রলোক নিয়ে আসলো, সেখানে তার রিপোর্টে এসছে স্কোয়ামাস সেল ক্যান্সার, মানে পুরুষাঙ্গের ক্যান্সার এই টাইপেরই হয় বেশি। তো এই ক্যান্সারটা একদম ফাঙ্গেটিং, মানে উপরে ফুলকপির মতন গজিয়ে একদম ক্ষত হয়ে যায়, সেটা অনেক পরে, কিন্তু কেবল শক্ত হওয়া শুরু হয়েছে সেই অবস্থায় সে ভদ্রলোক চলে এসছে। এবং আমরা যে পুরুষাঙ্গ থেকে মাংস কেটে নিচ্ছি তাতে তার কোনো সমস্যা নেই, সে সানন্দে সেটাতে রাজি হয়েছে, তার ফলেই রোগটা ধরা সহজ হলো। তো এইভাবে আপনারা যখন কোনো ডাক্তার আপনাকে বলে যে এই পরীক্ষাটা করতে হবে, সেটাতে দয়া করে রাজি হবেন। কোনো ডাক্তারের পক্ষে সে যে গল্প শোনেন না যে বিধানচন্দ্র রায় নাকি দূর থেকে রোগ দেখেই বলে দিত, এইভাবে রোগ ধরা কোনো ডাক্তারের পক্ষেই সম্ভব না। পরীক্ষা নিরীক্ষা করে উপযুক্ত, তা সে আপনার সরকারে থাকা বড় বড় পণ্ডিতরা যতই বলুক এত পরীক্ষা করেন কেন, তো এর চাইতেও বেশি পরীক্ষা করে রোগ ধরতে হয়। এই রোগের পরে আবার এর সেন্সিটিভিটি দেখতে হয়, তার কোন ওষুধ কোন কিসে কাজ হবে সেগুলি দেখতে হয়, সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে তবে চিকিৎসা। তো এখন এই ক্যান্সারটা ধরা পড়লে এখন পুরুষাঙ্গর ওই অংশটা ফেলে দিতে হবে, এবং ফেলে দিয়ে তারপরে তার রেডিওথেরাপি বা স্যাক, যে বলেন যে স্যাক দেওয়া বা রেডিয়েশন দেওয়া, সেটাও দিতে হবে। এইভাবে একটা রোগকে, ক্যান্সারকে নিয়ন্ত্রণে আনা সম্ভব, বা সুচিকিৎসার মাধ্যমে তার আল্লাহ যতদিন হায়াত দিয়েছে ততদিন তাকে সুস্থ রাখা সম্ভব।